হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমি দেখাবো হলো কিভাবে স্টুডেন্টরা আমাদের ডিপ্লোমার স্টুডেন্ট যারা আছো তারা কিভাবে তোমাদের ইউএমএস থেকে কোর্স ওয়েবারের জন্য অ্যাপ্লিকেশন করবা। তো সর্বপ্রথম যে জিনিসটা লাগবে যে আমি একটা ফাইল তোমাদেরকে দিয়ে দিব। যে ফাইলটা দেখতে এরকম যে সেখান থেকে তোমরা সিলেক্ট করবা যে কোন প্রবিধান তারপরে কোন টেকনোলজি আছে সেটা সিলেক্ট করবে। তো এখানে প্রবিধান এবং টেকনোলজি ওয়াইজ যে কোর্সগুলো তোমরা ওয়েবার পাবা সেই রকম একটা লিস্ট আমি এখানে দিয়ে দিছি। তো এই অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে 19 টেক্সটাইল টেকনোলজি যেই স্ট্রিমটা আছে সেইটার একটা ফিল আপ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে অন্যগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে দেখো 12টা সিরিয়াল নাম্বার আছে। এই কোর্সগুলো ডিপ্লোমাতে তোমরা শেষ করেছো। এখন সর্বপ্রথম এটা ফিল আপ করার আগে তোমাদের যে ইনফরমেশনগুলো লাগবে সেটা হলো এই কোর্সগুলোতে কোনটাতে কোন গ্রেড পেয়েছো সেটা নোট করে রাখবা, তাহলে ফিল আপ করতে সহজ হবে। তারপরে হলো টোটাল নাম্বার অফ ক্রেডিট কত কমপ্লিট করেছো ডিপ্লোমাতে, অ্যান্ড টোটাল নাম্বার অফ কোর্স কয়টা শেষ করেছো। এই জিনিসগুলো এই ইনফরমেশনগুলো লাগবে। তো আমি সরাসরি এখন একটা স্টুডেন্টের প্রোফাইলে আমি চলে গেলাম। সেখানে দেখি আমি ধরো লগ ইন করতেছি একটা স্টুডেন্ট আইডি দিয়ে। তারপরে ইউজার আইডি তোমাদের স্টুডেন্ট কোড দিবা, তারপরে পাসওয়ার্ড দিবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। করার পর এবার দিলাম। করার পরে এখানে আসবা, নিচে একবারে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে সেই অপশনে আসবো আমরা। এই যে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে আমরা আসলাম। তারপরে কোর্স ওয়েবার, এই যে কোর্স ওয়েবার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে তোমার ট্রান্সফার ফ্রম কোথা থেকে, ডিপ্লোমা ইনস্টিটিউট এখান থেকে। তারপরে প্রবিধান কত, যেমন আমি এখন যেটা ফিল আপ করবো এটা হলো 2010 প্রবিধানের একটা স্টুডেন্টের। তো টেক্সটাইল টেকনোলজিতে আমি দেখেছি তোমাদের 2010 প্রবিধানের বাইরে কোনো প্রবিধান পাই নাই। 2010 সিলেক্ট করলাম। নাম্বার অফ নেম অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের নাম কি, টেক্সটাইল টেকনোলজি। ওকে, এখানে তোমরা যে যে স্ট্রিমের আসো সেই স্ট্রিমগুলো এখানে পেয়ে যাবা। হ্যাঁ, কারোটা যদি এখন না পাও হয়তো একটু ওয়েট করতে হবে, তারপরে চলে আসবে। কারণ তোমরা আমাকে যে ফিডব্যাক দিয়েছো সেই অনুযায়ী আমি স্ট্রিমগুলো আইটি সেকশনে পাঠাইছি, ওই অনুযায়ী তারা অ্যাড করে দিয়েছে। ওকে, তুমি এখানে যে স্ট্রিমে সেই স্ট্রিমটা সিলেক্ট করবা। হুইচ ইনস্টিটিউট, এখানে কোন ইনস্টিটিউট থেকে আসছো, যেমন তোমার ডিপ্লোমা ইনস্টিটিউটের নামটা এখানে সিলেক্ট করবা। ওকে, তারপরে নাম্বার অফ সেমিস্টার, এখানে টোটাল 8টা সেমিস্টার তোমরা শেষ করেছো। তারপরে নাম্বার অফ কোর্স ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যাট, এখানে তুমি কতগুলো কোর্স কমপ্লিট করেছো সেটার একটা তোমরা কয়টা কোর্স শেষ করেছো সেটা তোমরা দেখে নিবা। তো এখানে ও যেটা দিয়েছে সেটা হলো টোটাল 52 কোর্স কমপ্লিট করেছে। তারপর নাম্বার অফ ক্রেডিট, কত ক্রেডিট শেষ করেছে সেটা দিবা। এখান থেকে ধরো 162 ক্রেডিট। তারপরে ডিগ্রি কমপ্লিট স্ট্যাটাস হলো ডিগ্রি কমপ্লিটেড। ওকে, তারপরে নিচে যখন আসবা, নিচে আসার পরে এখানে সর্বপ্রথম দেখো আমি তোমরা যেই যে কোর্সগুলোর কথা বলছিলাম সেই কোর্সগুলোর এগেনস্টে এখানে আমি আরেকটা চার্ট দিয়ে দিছি যে এই কোর্সের বিপরীতে এই কোর্সটা ওয়েবার হিসেবে পাবা। তাহলে তোমাকে প্রথম সিলেক্ট করতে হবে টেক্স 113, এই যে টেক্স 117 এইটা। ওকে, তাহলে আমি গেলাম এখানে সিলেক্ট করলাম কোর্স কোড টেক্স 117, যেটা আছে টেক্স 117। এই যে টেক্স 117। ওকে, টেক্স 117 এর বিপরীতে দেখো দুইটা কোর্স আমরা অ্যাসাইন করেছিলাম। এই যে 1911 হ্যাঁ। তাহলে এখানে তুমি এই টেক্সটাইল র মেটেরিয়ালস 1 এবং টেক্সটাইল র মেটেরিয়ালস 2 তে কোনটাতে কত কোন গ্রেড পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। যেমন এ দিয়েছে হলো এ প্লাস আর হলো এ, তাহলে এ প্লাস এবং এ আমি সিলেক্ট করলাম। ক্রেডিট যেহেতু 2 করে তোমরা ওখানে শেষ করছো, একটাতে এ প্লাস আর একটাতে হলো এ। ঠিক আছে, এই একটা কোর্স আমি এখানে অ্যাড করলাম।
এই যে একটা কোর্সের জন্য আমি তোমাদের এখান থেকে যে কোর্সটা ওয়েবার পাবা সেটার জন্য এখানে দুইটা কোর্স এন্ট্রি দেওয়া লাগছে। ওকে, তাহলে এটা আমি এখানে অ্যাড করলাম, এরপরে অ্যাড টু লিস্ট ক্লিক করলাম। ওকে, এই যে দেখো নিচে চলে আসছে। তারপরে দেখো এরপরে কি কোর্স আছে, এরপরে দেখো আমার আছে ক্যাম 113। ক্যাম 113 আমি সিলেক্ট করব, যে ক্যাম 113। ওকে, ক্যাম 113 তোমরা 4 ক্রেডিটের কোর্স শেষ করেছো, এটাতে কোন গ্রেড পেয়েছে আমি দেখি। ক্যাম 113 বি প্লাস। ওকে, দিলাম বি প্লাস। বি প্লাস অ্যাড টু লিস্ট। তারপরে ধরো ক্যাম 114, এরপরে তোমার আছে কি এই যে ক্যাম 114। ওকে, ক্যাম 114 সিলেক্ট করলাম। ক্যাম 114 এ তোমার গ্রেডটা কি ছিল? ক্যাম 114 ওই বি প্লাসই, যেহেতু তোমরা থিওরি আর ল্যাব একসাথে করেছো তার মানে বি প্লাসই হবে তোমার এটা। অ্যাড টু লিস্ট। এরপরে কি কোর্স আছে দেখি, এরপরে আছে টেক্স ট্রিপল টু। ঠিক আছে, আমি একটু কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। টেক্স ট্রিপল টু, টেক্স ট্রিপল টুতে তোমার তাহলে আমি এখানে অ্যাড করি টেক্স ট্রিপল টু। টেক্স ট্রিপল টু, টেক্স ট্রিপল টু, এই যে পাইলাম টেক্স ট্রিপল টু। ওকে, টেক্স ট্রিপল টুতে ওর গ্রেডটা ছিল কি দেখি, লিখবো এ গ্রেড। এল লিখবো, এল মানে কি বললাম, এটা এ গ্রেড। অ্যাড করলাম। এরপরে টেক্স 2 to 4, টেক্স 2 to 4 কিভাবে টেক্স 2 to 4 সিলেক্ট করব, এই টেক্স 2 to 4 পাইলাম। টেক্স 2 to 4 এর তার গ্রেডটা কি ছিল? ফেব্রিক ম্যানুয়াল এ মাইনাস। এ মাইনাস সিলেক্ট করব। টেক্স 2 to 4 টা কি আসলে? ফেব্রিক। ওকে, ফেব্রিক। অ্যাড টু লিস্ট। এরপরে আছে কোনটা দেখি, ম্যাক 134। ম্যাক 134 এমইসি ম্যাক 134, এটার জন্য তোমার কোর্স কোনটা? 7011 এ প্লাস। 7011। দেখছো এগুলো তোমাদের সিলেক্ট করা লাগবে না, এগুলো অটোমেটিক ভাবেই দেওয়া আছে। হ্যাঁ, এই যে 7011 এগুলো তোমরা আমাকে যেই ইনফরমেশন দিয়েছো সেই অনুযায়ী সেট করা আছে। তারপর হলো টেক্স 2 to 6। টেক্স 2 to 6 এটা আমি একটু দেখি। টেক্স 2 to 6 হলো ওয়েট প্রসেসিং সি প্লাস। টেক্স 2 to 6 ওয়েট প্রসেসিং, এটা হলো সি প্লাস। লিস্ট। ওকে, তারপরে আছে কি টেক্স 2 to 8। টেক্স 2 to 8 গার্মেন্টস ক্লোদিং। টেক্স 2 to 8 নিচে আসলে পাবা টেক্স 2 to 8। এই যে টেক্স 2 to 8, এইটাতে তোমার গ্রেডটা কি? টেক্স 2 to 8 হলো ক্লোদিং। ক্লোদিং এর জন্য বি প্লাস। ওকে, বি প্লাস সিলেক্ট করলাম। বি প্লাস অ্যাড টু লিস্ট। তারপরে কি কোর্স বাকি আছে দেখি, সিএসসি 238। সিএসসি 238 বেসিক প্রোগ্রামিং। সিএসসি 238 এই থেকে আমরা সিলেক্ট করবো সিএসসি 22। এই যে সিএসসি 238, এটাতে ওর গ্রেডটা কি আছে? সিএসসি এ প্লাস। সরি, এখানে আসলাম, এ প্লাস দিলাম, অ্যাড টু লিস্ট। তারপরে কি কোর্স বাকি আছে, কিউটেক্স 421। কিউটেক্স 421 সিলেক্ট করবো, কিউটেক্স 421।
এই যে কিউটেক্স 421, এটার জন্য টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল 3 তে তুমি কোন গ্রেড পেয়েছো দেখি। টেক্সটাইল টেস্টিং এটা হলো A+, A+, তারপরে অ্যাড টু লিস্ট। এরপরে কি কোর্স বাকি আছে? ম্যাক 228, ম্যাক 228, MEC 228, MEC 228, 228 কোথায় আছে? ম্যাক 23, এখানে ভুল করা যাবে না, হ্যাঁ। গ্রেড শিটে যেটা আছে এবং যেটা তোমাদের বলছি ওইটাই ফিল আপ করতে হবে। ম্যাক 228, ম্যাক 228, আবার একটু দেখে নিই। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 228, বুঝতে হবে। এই কোর্স তো নাই দেখতেছি। এই যে পাচ্ছি ম্যাক 228, একবারে নিচে। ওকে, ম্যাক 228 এ এর গ্রেড হলো A+। ম্যাক 228 টা একেবারে নিচে পাবা, সো একটু খেয়াল করে সার্চ দিবা, তারপরে পেয়ে যাবে। এরপরে আসলো হলো আমাদের একটাই কোর্স বাকি আছে, টেক্স 236, 236 এটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। টেক্স 236, এই যে টেক্স 236 সিলেক্ট করলাম। দেখো এখানে দুইটা ঘর আসছে, তার মানে এই কোর্সটার জন্য তোমাদের দুইটা কোর্স ফিল আপ করতে হবে। সো এখানে দেখো প্রথমটাতে হলো তোমার A, পরেরটাতে B+, প্রথমটাতে A, পরেরটাতে B+। ওকে, তাহলে অ্যাড টু লিস্ট দিলাম, অ্যাড টু লিস্ট। ওকে, হয়ে গেল। এখন তুমি যেটা চেক করবা, যেই 12টা কোর্স লিস্ট তোমার এখানে আমি দিয়ে দিছি তোমার এই স্ট্রিমের জন্য, এই যে দেখো এখানে 12টা আছে, ঠিক সেম ভাবে এগুলো সব ফিল আপ আছে কিনা, হ্যাঁ। এবং তুমি যেই গ্রেডটা এখানে এন্ট্রি দিয়েছো সেইটা তোমার তোমার যে মার্কশিট আছে সেই মার্কশিটের সাথে মিল আছে কিনা। যদি ঠিক থাকে সবকিছু, তাহলে তুমি এরপরে অ্যাপ্লাই এটাতে ক্লিক করবা, আই এগ্রি প্রসিড এটাতে ক্লিক করলে ওকে দিয়ে দিবা। টেক্স 226 অলরেডি ফাউন্ড ইন ইউর গ্রেড। দেখছো এই যে এই স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা হয়েছে, টেক্স 226, সে অলরেডি ধরো এটা গ্রেড, তার মানে এই যে কোর্সটা 226 যেটা, এইটা হলো সে অলরেডি নিয়ে নিয়েছে, হ্যাঁ। এটা সম্ভবত সে ভুল করে এই কোর্সটা নিয়ে নিয়েছে, কিন্তু আসলে হলো এটা বাদ দিয়ে তার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেই প্রসিডিউরটা দেখালাম সেই প্রসিডিউর অনুযায়ী তোমরা ফিল আপ করবা, ফিল আপ করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, আই এগ্রি টু প্রসিড এটাতে ক্লিক করবা। ওকে, দেওয়ার পরে এরপরে তোমাদের কাজ হবে এখান থেকে এই স্টুডেন্ট তোমাদের এই প্রোফাইল থেকে এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার অপশন আসবে। সো ডাউনলোড করার পরে তুমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবা। তারপরে তোমার ডিপ্লোমার যে 8টা কয়টা মার্কশিট, টোটাল কয়টা থাকবে, যে কটা মার্কশিট থাকার কথা, প্রত্যেকটা মার্কশিট 8টা সেমিস্টার যদি হয় তোমার, তাহলে 8টা মার্কশিট থাকবে। তাহলে একটা সার্টিফিকেট থাকবে, এসএসসির মার্কশিট থাকবে, এসএসসি সার্টিফিকেট থাকবে। এই দিজ আর দ্য ম্যান্ডেটরি ডকুমেন্টস ইউ হ্যাভ টু সাবমিট ডিউরিং অ্যাপ্লিকেশন। ওকে,
সো এই ইনফরমেশনগুলো বা একটা গ্রেড শিটও যদি তোমার মিসিং থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না, মানে তুমি ডিপার্টমেন্টে নিয়ে আসলে এটা প্রসিড করা হবে না। সো তোমাকে যেটা করতে হবে, তোমার এর মধ্যেই তোমার যত মার্কশিট আছে, সার্টিফিকেট আছে ডিপ্লোমার এবং এসএসসির, এগুলো সব কালেক্ট করতে হবে। তাহলে টোটাল কয়টা ডকুমেন্টস হলো? ডিপ্লোমা হলো 8টা মার্কশিট, যদি থাকে 8টা, একটা সার্টিফিকেট 9টা, এসএসসির মার্কশিট সার্টিফিকেট আরো 2টা 11টা, আর হলো এই অ্যাপ্লিকেশনটা। মোট এই 12টা ডকুমেন্টস তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। ঠিক আছে? তো আমি যে প্রসিডিউরটা দেখাইলাম তোমরা এই অনুযায়ী ফিল আপ করবা, আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আমাদের এই আমি আসলে তোমাদেরকে নিয়ে তোমাদের যাতে ভুল না হয় সেই জন্য কিভাবে অ্যাপ্লাই করবা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের এটা উপকার হবে। আর যদি এরপরে তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবা। আরেকটা বিষয় হলো, কারো যদি ইনফরমেশন গ্যাপ থাকে, কারো ডিউ থাকে, কেউ এখন অ্যাপ্লাই করতে পারবে না। হ্যাঁ, কারো যদি কোনো মিসিং ইনফরমেশন থাকে, অ্যাড্রেস আপডেট করা লাগে বা তোমার ডকুমেন্টস দেওয়ার নাই, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। সো তোমাকে অ্যাডমিশনে এসে তোমার ইনফরমেশনটা আপডেট করতে হবে, তারপরে তোমার এই অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তারপরেও কোনো অসুবিধা হলে তোমরা যোগাযোগ করো, আর আমি তোমাদেরকে এখনই ইয়েটা দিয়ে দেবো, যে এই সফট কপিটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এই অনুযায়ী তোমাদের স্ট্রিম, তোমাদের প্রবিধান দেখবা, তারপরে স্ট্রিম সিলেক্ট করবা, তারপরে তোমার ইনফরমেশনগুলো তুমি ফিল আপ করবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।